আমার 1000 সাবস্ক্রাইব ডান। ধন্যবাদ ওই সকল আমার ফ্যামিলি মেম্বারদের যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আজকের ভিডিওতে আমি আমার জার্নিটা শেয়ার করব এবং আপনি কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এবং ইউটিউবার হতে পারেন। সো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তাদের জন্যই যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন বা এখনও শুরু করেন নাই, তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। এখন বহুত রকমের ব্লগিং করা যায়, এখন আপনার যেটা ভালো লাগে এবং কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং কীরকম টাইপের ভিডিও করবেন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত, আজকে ওই টপিকগুলো আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার ইউটিউব জার্নির যে শুরুর ব্যাপারটা ছিল এটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি যখন শুরুতে কাজ স্টার্ট করছি তখন আমি শুধুমাত্র ফেসবুক পেজে করতাম, মানে ফেসবুকে শুধু কাজ করতাম। ইউটিউবে কিন্তু আমি কাজ করা শুরু করিনি। তো ইউটিউবে কাজ করার কাহিনীটা হয়েছে, আমার একটা ফ্রেন্ড আছে, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, দেখতাম যে ইউটিউবে খুব ভালো গ্রো করতেছিল এবং ইউটিউবে খুবই ভালো সাড়া পাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমি কেন একটা ইউটিউব চ্যানেল খুলি না। তখন আমি সেদিন রাতেই ওর বাসাতে বসেই আমি ইউটিউব চ্যানেলটা খুলি এবং প্রথম 2টা ভিডিও ছাড়ি, যেগুলো আমি অলরেডি আমার ফেসবুক পেজে ছাড়ছিলাম, যে ভালো 2টা ভিডিও, ওই 2টা ভিডিও ছাড়ি। দেন আমি 1 সপ্তাহের মতো আমি ইউটিউব চ্যানেলে ঢুকি না, কারণ অভ্যাস ছিল না, এই কারণে আমার মনেও ছিল না আমি যে ভিডিও 2টা ইউটিউবে আপলোড করছি। 6-7 দিন পরে যখন আমি ইউটিউব চ্যানেলে ঢুকি ওয়াইটি স্টুডিওতে, তখন আমি দেখতে পারি যে আমার প্রথম ভিডিওটায় 9,000 মতো ভিউ আসছে এবং সেকেন্ড ভিডিওটায় 3-4K এর মতো ভিউ আসছে। এটা নতুন একজন ব্লগারের জন্য আসলে অনেক বড় একটা কিছু, কারণ প্রথম ভিডিওটা যদি ভিউ ভালো হয় তাহলে আপনার চ্যানেলের অ্যালগরিদমটা খুব ভালো হবে এবং নেক্সট ভিডিওগুলো ইউটিউব বুঝতে পারবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও করে থাকেন এবং ইউটিউব এই জিনিসটা সিলেক্ট করে ওই সব মানুষের কাছ থেকে পাঠাবে যারা আসলে আপনার ভিডিওগুলো দেখবে বা আপনার ক্যাটাগরিটা সিলেক্ট হবে। তারপর আমি সাবস্ক্রাইব দেখি যে 150 মতো হয়ে গেছে খুব সহজেই। 150 সাবস্ক্রাইব হওয়ার পরে আমি রেগুলার ইউটিউবে কাজ করতে স্টার্ট করি। তখন আমি একটা জিনিস ফেস করি, সেটা অনেক দিন পর ভিডিও আপলোড করতাম। দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস পরও আমি ভিডিও আপলোড করেছি, এরকম আমার রেকর্ড আছে। তো আমি দেখতাম যে 3 মাস পরও আমি যখন ভিডিও আপলোড করতাম বাট ভিউ হইতো, কিন্তু আমি কোনো উন্নতি পাচ্ছিলাম না। যেমন একটা ভিডিওতে আপলোড করলে আমার দেখা যাচ্ছে ভিউ আসতেছে ভালো, বাট সাবস্ক্রাইব একটু কম আসতেছিল। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি এখন থেকে রেগুলার হব, ইনশাল্লাহ আমি এখন থেকে আসলে রেগুলার হওয়ার চেষ্টা করব। এবং 1000 সাবস্ক্রাইব হওয়াতে আমি আসলে খুবই খুশি। হয়তো বা সংখ্যাটা ছোট, বাট আমি বিষয়টা এইভাবে দেখি, যারা কন্টেন্ট করবেন ভাবতেছেন তাদের জন্য একটাই আমি চ্যালেঞ্জ দিব যে আপনি ভাই এখনও কেন শুরু করতেছেন না। আপনাকে আমি বলবো যে আপনি 6-7 দিনের ভিতরে আপনি একটা ভিডিও পাবলিশ করবেন, যে ভিডিও হোক আপনি 6-7 দিনের মধ্যে আপনি পাবলিশ করবেন এবং আমাকে বলবেন যে ভাই আমি ভিডিওটা পাবলিশ করছি, আমি ওই জায়গায় যেয়ে কমেন্ট করব, আমি ওই জায়গায় যেয়ে কমেন্ট করে আসবো। আপনি কেন স্টার্ট করতেছেন না? কারণ আমি 3-4টা বছর নষ্ট করছি শুধু স্টার্ট করবো এই জিনিসটা ভেবে। দেন আমি 3-4 বছর পর আমি স্টার্ট করছি, হয়তো বা এখন ভালো সাড়া পাচ্ছি। কিন্তু আমি যদি শুরুর দিকে করতাম তখন বাংলাদেশে মোটো ব্লগিং খুব কম ছিল, বাট খুব কম ছিল। তখন যদি আমি স্টার্ট করতাম, তখন আমার বাইক ছিল না, সাইকেল দিয়ে স্টার্ট করতাম, তাহলে আজকে আমার একটা ভালো পরিচিতি থাকতো। 1000 সাবস্ক্রাইব না, হয়তো বা 1 লাখ বা যাই হোক। সো আপনাকে আমি সময় দিলাম 6-7 দিন। 7 দিনের ভিতরে আপনি একটা ভিডিও পাবলিশ করবেন। যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন, দেন আমাকে ইনবক্সে নক দিবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিশ করেছি, আপনি চেক দেন। আমি ওখানে যাব, আমি ভিডিওটা দেখব, দেন আপনাকে কমেন্ট করব। এবং যারা অলরেডি ইউটিউবে কাজ করতেছেন তাদেরকে বলবো যে ভাই কোয়ালিটির সাথে কোয়ান্টিটিরও একটা ব্যাপার আছে। আপনি অন্ততপক্ষে সপ্তাহে যেই ভিডিওই করেন সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আমি যেই ভুলগুলো করছি এই ভুলগুলো আমি চাই না যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা এখন নতুন কাজ করতেছে তারা করুক। এমন না যে আমি একদমই পুরান, আমিও নতুনই, বাট আমার অনেক দিন ধরে আমি কাজ করতেছি। অলমোস্ট আমি যদি বলি 1000 সাবস্ক্রাইব অর্জন করতে আমার কতদিন সময় লাগছে, আমার সময় লাগছে 1 থেকে 1.5 বছর। তো আমি যেই প্রবলেমটা ফেস করছিলাম, প্রথমে আমি ভাবতেছিলাম যে আমি ভিডিও করবো, বাট আমার কাছে ডিভাইস নেই। অনেকের কাছে বলতে শুনছেন যে আসলে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন। এবং আজকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বড় বড় ইউটিউবার, তারা আসলে ফোন থেকেই শুরু করছে এবং আমিও ফোন থেকেই শুরু করছি। আমার শুরুতে কিছুই ছিল না, এখনও আমার আসলে তেমন কিছু নাই। আমি জাস্ট কিছুদিন আগে একটা গোপ্রো কিনছি এবং ওই ভিডিওটা আমার এখানে দেওয়া আছে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। ফোন দিয়ে স্টার্ট করেন, আপনার সেটা যে ফোন হোক, ভিডিও কোয়ালিটি যখন হোক, বাট আপনি স্টার্ট করেন। কারণ ক্যামেরার সামনে কথা বলার যে একটা এক্সপিরিয়েন্স অন্ততপক্ষে এটা হবে, এটা আপনি
পার্মানেন্টলি করতে থাকেন, দেখবেন যে আপনি একটা সময় ভালো গ্রো করতে পারবেন। তো অনেকেই যে জিনিসটা চিন্তা করে ইউটিউবে আসেন বা ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েট করেন, ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশনটা এনেবল হলেই লাখ লাখ টাকা ইনকাম করবেন ভাই, তাহলে আমি বলবো ভাই আপনি এই সেক্টরে আইসেন না, আপনার কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নাই, আপনি এই সেক্টরে টোটালি আসা দরকার নাই। আগে আপনি বুঝেন যে আসলে এটা আপনি কি শখে করতেছেন। কারণ ভাই এখন আইসা এই 2024-25 আইসা আপনার ইউটিউব থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, ওইসব চিন্তা ভাবনা করে আপনি ইউটিউবে আইসেন না, তাহলে ভাই আপনার হয়তো বা আপনার কাজের যে ইচ্ছাটা আছে ওইটা হারাই ফেলবেন, হয়তো আপনার কাজ করবেন না, কাজ করা বন্ধ করে দেবেন। আগে আপনি বিষয়টা বুঝেন যে আসলে আপনি কাজটা কি ভালো লাগে তাই করতেছেন নাকি আসলে টাকা অর্জন করার জন্য করতেছেন। আমি যে কাজটা করতেছি, আমি যে মোটর ব্লগিং করি, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে ভিডিও মেক করতে খুব ভালো লাগে, এই কারণে আমি ভিডিও করি এবং ভিডিও পাবলিশ করি। আমার কখনোই আসলে মনিটাইজেশন নিয়ে কখনো টেনশন ছিল না যে আমি এখান থেকে ইনকাম করবো, এই জিনিসগুলো আমার কাছে এখনও আমার মাথায় নাই। যেমন আমার বন্ধুরই মনিটাইজেশন 1 বছর আগে এসে পড়ে আছে, ও আসলে এখন পর্যন্ত এনেবেলই করে নাই, কারণ ও জানে যে আসলে মনিটাইজেশন এনেবেল করে ও বেশি কিছু করতে পারবে না। সো ভাই মনিটাইজেশনের চিন্তা বাদ দেন, ওই 1000 সাবস্ক্রাইব, 5000 ওয়াচ টাইম, ফেসবুকে যেমন আছে 5000 ফলো, দেন হচ্ছে ওই লেগে 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো পূরণ করবেন, এগুলোর পিছু বহুত দৌড়াবেন, কিন্তু ভাই ফলো হবেন। আপনি ওই সময়টা কন্টেন্টের পিছু খরচ করেন, তাহলে দেখবেন যে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, 5000 সাবস্ক্রাইব, 10,000 সাবস্ক্রাইব, মানে ওয়াচ টাইম ভাই কোনো ম্যাটারই করে না ভাই। আমি তো দেখছি, আমি আমার চোখের সামনে দেখছি, আমি আমার নিজেরে দেখছি, আমি আমার ফ্রেন্ডেরে দেখছি। কারণ আমি যখন একটা ভিডিও পাবলিশ করছি, আমার 1-2টা ভিডিওতে আমার ওয়াচ টাইম হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? 1-2টা ভিডিওতে আমার ওয়াচ টাইম হয়ে গেছে, আমার ফ্রেন্ডের একটা ভিডিওতে ওয়াচ টাইম হয়ে গেছে এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে জাস্ট একটা ভিডিওতে। বুঝতে পারতেছেন বিষয়টা? সো ভাই কন্টেন্টের পিছিয়ে যান, আর আগে বুঝেন যে আসলে আপনি এখানে এই ফিল্ডে আইসা কাজ কি শখের জন্য করতেছেন নাকি আসলে প্রয়োজনের জন্য করতেছেন। যদি প্রয়োজনে করে থাকেন তাহলে বাদ দিয়ে দেন, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কোনো দরকারই নাই। এবং আপনি যদি আমার মতো শখে করেন, বা আমার মতো বহুতেই আছে এগুলো শখে করতেছে, হ্যাঁ একটা সময় যে আসলে এখান থেকে আর্নিং আসবে, ভালো স্পন্সর আসবে, ওইটা অনেক দূরের কথা। এখন শখে করতেছেন, শখেই করেন। খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি। আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা আগে সিলেক্ট করেন। আপনি এইভাবে ধরে ফেজের ভিডিও করে ব্লগিং করবেন নাকি আসলে মোটো ব্লগিং করবেন, সো এই জিনিসটা আগে সিলেক্ট করেন। কারণ ইউটিউব, ফেসবুক আসলে অডিয়েন্স সিলেক্ট করে ক্যাটাগরি হিসাবে। এখন আপনার ভিডিও যদি এক এক সময় এক এক ক্যাটাগরি হয়, তাহলে আপনি ভিডিও যতই ভালো হোক না কেন, আপনার ভালো অডিয়েন্সের কাছে এবং আপনার ভিডিও যে অডিয়েন্স দেখতে চায় ওই অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো অবশ্যই ক্যাটাগরিটা ধরে রাখার চেষ্টা করবেন। এখন একই ক্যাটাগরিতে ভাই পার্মানেন্ট কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। ঠিক আছে, এটাই বাস্তব। হ্যাঁ, আই লাভ ইউ।